প্রিয় উপস্থিতি, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি আজকে একটু আগে এক জায়গায় কথা বলছিলাম, মাগরিবের নামাজের একটুখানি আগে। তো বলছে ভাই, নামাজ ফরজ হওয়ার পরে কি কাজ করলে নামাজ কবুল হয়, এই বিষয়গুলো তো আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাদিসে বলে দিয়েছে। তো এই কথাগুলোকে আপনারা বলেন। বলছে বিশাল কথা, কিন্তু দায়িত্বশীল ভালো মানের লোক, বোঝেন, অনেক জ্ঞান গরিমা রাখেন, বড় দায়িত্ব ছিলেন। তার প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, দেখেন এই কষ্টে এই শীতে বাইরে হাঁটা চলা করতে অনেক কষ্ট পাচ্ছে মানুষ। আর যারা বেশি বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমার নিজে দাঁড়ায় আমার পিতার কথাই মনে পড়ে গেল যে আমার তাই মনে হয় যে আব্বা যে পরিমাণ অসুস্থ ছিলেন, তো এই শীতে হয়তো আর বাঁচতেন কিনা আল্লাহ জানে, তা আল্লাহ তো নিয়ে গেছে। তা প্রচন্ড শীত বেশি পড়লে অনেক বৃদ্ধ মানুষ দ্রুত মৃত্যুবরণ করে। রাত্রিবেলা দেখা যায় শীত বেশি পেয়ে যায়, আমাদের নাই এখনো আল্লাহ একটু শক্তি বেশি দিয়েছে, তা আমরা তো মরে যাব। কিন্তু আমাদের এক দুই রাকাত নামাজও যদি কবুল না হয় আল্লাহ দরবারে, তাহলে আমাদের এই শীতে উজু করা, এত কষ্ট করা, যারা দোকানে বসে চাটা খাচ্ছে, উঠতেছে, কত মানুষ তো মুসলমান নামাজ পড়তেছে, কিন্তু আমরা তো এসেছি। কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আছে, ওই সূরার ভিতরে 29 নম্বর আয়াতে আছে, 29 কি 27, সম্ভবত 29, আবার দেখবেন সূরা মুহাম্মাদ। ওখানে আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লু আমালা। আল্লাহ বলছেন যে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন অস্বীকার করে এবং এই পথে যারা চলে তাদেরকে বাধা প্রদান করে। যে আপনি দ্বীনের পথে মানুষকে ডাকছেন, নিজে চলছেন, দ্বীনের একটা পরিবারের কায়েম করতে চান, এটা যারা বাধা প্রদান করে, আমার আল্লাহ বলছেন আদাল্লু আমালা, আমি তাদের আমল সমূহ নিজে আল্লাহ ধ্বংস করে দেব। অন্য জায়গায় আল্লাহ বলছেন আনতাহবাতা আমালু, আমি তোমাদের সকল আমল বরবাদ করে দেব। কোন জায়গায় আল্লাহ বলছেন আমি তোমাদের সকল আমল নামা ছাই করে দেব। কাদের? আমাদের মতো নামাজীদের। যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা কুফরি করে, তারা তো নামাজ পড়ে না, তারা তো আল্লাহকে অস্বীকার করে। আমরা জানি যারা পুতুল পূজা করে, যারা শিরক করে। বাইরে ঠান্ডা তো, এই জন্য আপনারা এখানে ভালো পরিবেশ, এখানে তো ওইভাবে শীত লাগছে না। তা আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, শোনেন, ভোটের কথা অনেক পরে, অনেক বিষয়টা আপনি আপনার হৃদয়ে কি আছে না, আপনি মনের ব্যাপার কি করবে সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আপনার হৃদয়ের কাছে একটু প্রশ্ন করেন, এক্ষুনি যদি আমি মরে যাই, এক্ষুনি যদি আমার আপনার জানাজা কেউ লেখা পড়বে, এটাই বাস্তবতা। না আমরা 20 বছর বাঁচবো, না 30 বছর বাঁচবো, তারপর তো থাকবো। এখানে যত মানুষ আছে হয়তো 50 বছর পরেই একটা মানুষ হয়তো নাও থাকতে পারে। তাহলে আদালতে আখিরাতে আমরা যেখানে যাব, সেই স্থানের কথা আপনি একবার ভাবেন। আমার আল্লাহ বলছেন যারা আমাকে পূর্ণরূপে সারেন্ডার করে না, আমাকে পূর্ণরূপে ভালোবাসে না, আমাকে পূর্ণরূপে সাষ্টাঙ্গ যে সিজদা দিয়েছে, যেভাবে সারেন্ডার করে, এইভাবে যদি সে আল্লাহর জন্য প্রতি মুহূর্তে আমাকে সারেন্ডার করে, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ তার আমল দিয়ে ভর্তি করে দেব। কিন্তু যে ভাষা এখানে যায়, হাতে বেড়ে যায়, কিন্তু আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমার খুব কষ্ট লাগে যে আল্লাহ যেন দোয়া করেন যে কথাগুলো বলি, বাস্তব জীবনী কথাগুলোর সাথে যেন আমাদের আমলে ঠিক থাকে, এটা দোয়া করবেন আমাদের জন্য। আর সবচেয়ে দুঃখ লাগে এটাই যে আমরা যারা নামাজ কালাম পড়ি, আমাদের আমলের ভিতরে যদি কমতি থেকে যায়, আমাদের আমলে যদি এমন হয় যে আমার আল্লাহ খুশি হবেন আমার প্রতি, তাহলে আমার কি হবে? আমি কেন এত কষ্ট করে নামাজ পড়ছি? আমি কেন ফজরে এতক্ষণ নিশ্চিতে অসংখ্য বাড়ি আছে, হয়তো পানি গরম করতে পারে না, গরম পানি দিয়ে উঁচু করে না, টিউবওয়েল পানি দিয়ে উঁচু করে না, হয়তো ঠান্ডা পানি দিয়ে উঁচু করে। তাহলে আমার আল্লাহ নবীজি এই শীতে নামাজের জন্য সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন, সওয়াব বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই অবস্থায় যারা উঁচু করে নামাজ পড়বে, আমরা তাও পড়লাম, তারপরে যদি আদালতে আখিরাতে বিনা হিসাবে আমার জন্য জান্নাতের ছেলে না হয়। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, বিনীত করে আবেদন, এখানে 4 কাতার মানুষ মসজিদে আমরা আছি, পূর্ণ 4 কাতার মানুষ, বাইরে কিছু লোক রয়েছে। আপনাদের কাছে বিনতি করে বলি, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। এই ব্যাপারে আপনার আমার হৃদয়ের জন্য কোনো
দুর্বলতা না থাকে। জানলা আমি তোমার কাছে সারেন্ডার করেছি, আমরা তোমার জান্নাতে যেতে চাই। আমরা পুতুলের কাছে মাথা নত করিনি, আমরা আল্লাহ তোমাকে অবিশ্বাস করিনি, তোমাকে বিশ্বাস করে তোমাকে সিজদা করেছি। ওগো মাওলা, সেই ঈমান আমাকে দাও যে ঈমানের বদৌলতে আদালতে আখিরাতে জাহান্নামের আগুন আমার প্রতি হারাম হয়ে যায়। সবাই সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন এই ভয় নিয়ে যে সিজদা করবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ বলেন আমি তাকে দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সূরা আর-রহমান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলছেন যে যারা আদালতে আখিরাতে এই অনুভূতি নিয়ে, এই ভয় নিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করে দাঁড়ায় আমার সামনে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ।